নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে গরমটা বেশ পড়ে গেছে, তো ভাবলাম আজকে একটু দুপুরে হালকা কিছু করি। তো আজকে তার জন্যে পটল আলু দিয়ে পাতলা করে কাতলা মাছ রান্না করব। তো আমি কী কী ব্যবহার করছি তোমরা একটু দেখো। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। এবার তেলটা ভালোভাবে গরম হলে মাছ কটা ভেজে নেব। তো আমি কাতলা মাছ নিয়েছি এখানে 4 পিস। কাতলা মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো লম্বা লম্বা করে আলু কেটেছি, পটল কেটেছি। একদম হালকা রান্না, মানে খুব সামান্য কিছু দিয়েই রান্নাটা হবে। একটু সামান্য আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে রান্নাটা হবে, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হবে। তো আমার তেলটা দেখো গরম হয়ে এসছে। আমরা এবার মাছটা ভালো করে ভেজে নেবো। তো দেখো আমার কিন্তু মাছটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে উঠিয়ে রাখবো। তো এই তেলের মধ্যে আমরা এবার আলু পটলটা ভাজবো। এবার আমরা এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, একটু তেজপাতা ফোড়ন দেবো, আর দিয়ে আবার এর মধ্যে আমরা আলু পটলটা দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন আর হলুদ দেবো, আলু পটলটা ভালো করে ভাজবো। তো আমাদের আলু পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে মশলা দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার তোমরা চাইলে জিরের সাথে একটু ধনে বাটাও দিতে পারো। এবার আমরা সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমরা এমনি আলু পটল ভাজার সময় একটু লবণ হলুদ দিয়েছি, আর একটু দেবো। আমাদের মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে। আমরা এর মধ্যে নুন হলুদটা অ্যাড করে দিলাম, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে আমরা এবার মশলাটা ভালো করে কষাবো। আমরা আলু পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে একটু উষ্ণ গরম জল দেবো। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, কারণ আমাদের এটা পুরো কষানো কমপ্লিট। আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমরা ভাজা মাছগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর একটা রং হয়েছে রান্নাটা। তো আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তোমরা কমেন্টস করবে কেমন লাগলো, আর কার বাড়িতে কী রান্না হচ্ছে দুপুরবেলা আমাকে একটু জানাবে। এবার আমরা এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।